সম্মানিত সুধী সমাজ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সকল শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই 24শে জুলাই বিপ্লবে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। 24শে জুলাই বিপ্লব পরবর্তী সারা বাংলাদেশে সংস্কারের এই মুহূর্তে আমরা সাবিপ্রবি ক্যাম্পাস সংস্কারের জন্য সাবিপ্রবি সংস্কার আন্দোলনের ব্যানারে আমাদের এই প্রাণের ক্যাম্পাসকে সংস্কারের কার্যক্রম ত্বরান্বিত করা এবং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এখানে জমা হয়েছে এবং আপনাদের সাথে আমরা আলোচনা করছি। আপনারা জানেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সমগ্র দেশ ও বহির্বিশ্বে অনেক সুনাম কুড়িয়েছে এবং জুলাই অগাস্ট বিপ্লবোত্তর সময়ে আমাদেরকে একথা শিখিয়েছে। এই বিপ্লব আমাদের ওই অনুভূতি হয়েছে যে আমাদের ক্যাম্পাসকে কীভাবে বিশ্বমানের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। তাই আমাদের ক্যাম্পাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছি। বিষয়টি আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এবং বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে খুবই জরুরি ভিত্তিতে যে দাবিগুলো আসছে সেগুলো আজকে আপনাদের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা পৌঁছাবো। পরবর্তীতে অন্যান্য দাবিগুলোকে যুক্ত করে আরও বৃহৎ আকারে সাবিপ্রবি সংস্কার আন্দোলনের কার্যক্রম এগিয়ে যাবে। আজকে যে দাবিগুলো এখানে আমরা উপস্থাপন করতে চাচ্ছি, প্রথম হচ্ছে ক্যাম্পাসে সকল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়, দ্রুত ক্লাস পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিতে হবে। চলমান সেশন জট কমিয়ে আনতে আগামী 2টি সেমিস্টার 4 মাসে শেষ করার উদ্যোগ নিতে হবে এবং আগামীতে আর কখনো যেন সেশন জট নামক অভিশাপে শিক্ষার্থীদের পড়তে না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তৃতীয় যে দাবি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার রুটম্যাপ প্রকাশ করতে হবে ও বাস্তবায়নের পূর্ব পর্যন্ত, অর্থাৎ পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের পূর্ব পর্যন্ত প্রশাসন কর্তৃক সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে সিট প্রদান নিশ্চিত করতে হবে। 4, 24শে আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী হুমকিদাতা হলে অস্ত্র ও মাদকের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং গত 15 বছরে ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতনের বিচার ও মিথ্যা মামলার শিকার শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। 5 নম্বর যে দাবি সেটি হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিংয়ে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি সেবাসমূহের আধুনিকীকরণ ও ইফেক্টিভ করতে হবে। 6, আমাদের যে লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতে বইয়ের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে এবং বাহির থেকে বই নিয়ে পড়ার জন্য রিডিং রুমের ব্যবস্থা করতে হবে। 7, আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী এই আন্দোলনে শহীদ হয়েছে শহীদ রুদ্র সেন। এই শহীদ রুদ্র সেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং শহীদ রুদ্র সেনের স্মরণে স্থায়ী উদ্যোগ গ্রহণ করতে হবে। 8 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, গবেষণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য গবেষণা ফান্ডে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখতে হবে এবং শিক্ষার্থীদেরও গবেষণা প্রজেক্ট সাবমিট করার সুযোগের পাশাপাশি কোনো শিক্ষার্থী যদি আর্টিকেল রিসার্চ করে থাকে তাহলে তাকে গবেষণা পুরস্কার প্রদান করতে হবে। 9, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য টেকসই শিক্ষা সহায়তা প্রকল্প চালু করতে হবে। 10, সাবিপ্রবিকে উচ্চ পরীক্ষা পদ্ধতি থেকে বের করে এনে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা আবারও চালু করতে হবে। 11, পুষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা বাতিল করতে হবে। 12, পরিবহন সেবার মান উন্নয়ন এবং গাড়ি ও রুট সংখ্যা বাড়াতে হবে। 13, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা
কর্মশালা আয়োজন করতে। আমরা এইসব দাবির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সদয় বিবেচনা এবং কার্যকর পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি এবং এ বিষয়ে আমরা আজকে এই সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে আমাদের দাবিগুলোকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাননীয় ভিসি মহোদয় সহ সবাইকে আমরা স্মারকলিপি আকারে প্রদান করব এবং আজকের এই শাবিপ্রবি সংস্কার আন্দোলনের কার্যক্রম আমাদের যথাযথভাবে চলবে। আরও অনেকগুলো দাবি রয়েছে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হজরত শাহজালাল রহমতুল্লাহের নামে রয়েছে। এখানে শাহজালাল রহমতুল্লাহের জীবনী চর্চা এবং তাকে স্মরণ করার উদ্যোগ যথাযথভাবে নেওয়া সহ গবেষণা, শিক্ষা এবং সর্বপ্রকার অপরাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শাবিপ্রবি সংস্কার আন্দোলন তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের কাছে এই বার্তাটুকু পেশ করছি এবং সাধারণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম, এই ক্যাম্পাসকে বিশ্বমানের ক্যাম্পাস, দেশ এবং জাতিকে আলোর পথ দেখানোর ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য সার্বিকভাবে সবসময় তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।